ইজা মাতা ওয়ালাদুল আবদে ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি, মনোযোগ আছে সবাই? ইজা মাতা ওয়ালাদুল আবদে, যখন কারো সন্তান মারা যায়, ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন কাবাসতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার কলিজার টুকরা সন্তানকে তুমি কেড়ে নিয়েছো। কালকে দেখলাম 14 বছর আমার এলাকাতে একটা সন্তান পানিতে মারা গেছে, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, সাঁতারও জানে, সবকিছু জানে। পানির ভিতরে তাকে মেরে এরপরে গাঁটলা আছে যে ঘাটলা, ফাঁকা গাঁটলার তলের ভিতরে তাকে পাওয়া গেছে লাশ। 6ষ্ঠ শ্রেণীর সন্তান, বা প্রবাসী। তো শেষ পর্যন্ত বললাম, আমি জানালা পড়েছি ওখানে, জানালার ভিতরে বললাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, কারণ সন্তান মারা যায় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে কাবাসতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার উম্মতের মা বাবার কলিজার ধনটা তোমরা কেড়ে নিয়ে এসেছো। ও ফেরেশতারা, মাযা ক্বালা আবদি, আমার বান্দার প্রতিক্রিয়া কি, আমার বান্দা কি বলেছে? ফায়াকুলুন, ফেরেশতারা বলে হামাদাকা ওয়াস্তারজা, আল্লাহ সন্তানহারা মা বাবা আলহামদুলিল্লাহ বলেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আপনার সিদ্ধান্তের উপরে তাদের কোনো বক্তব্য নাই। আল্লাহ বলেন কি, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইবনু তোমরা বানাও, তৈরি করো বাইতাল ফিল জান্নাতে, জান্নাতের ভিতরে একটা ঘর, ওয়া সাম্মুহু, আর সেই ঘরের নাম রাখো বাইতাল হামদে, প্রশংসার ঘর। আমরা মুসলমান, কথা বলার সাথে সাথে ঈমান চলে যায়, কথার কারণে ঈমান বৃদ্ধি হয়। এই জন্য হুঁশিয়ার, যখন তখন যা ইচ্ছা তাই বলা যাবে না। আল্লাহ পাকের সমস্ত সিদ্ধান্তের উপরে আমান্না, সাল্লামনা, আলহামদুলিল্লাহ, এই অনুভূতি তৈরি করতে হবে। সুতরাং কান্নাকাটি, চোখের পানি ছেড়ব, এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে চিৎকার দেওয়া, হা হুতাশ করা, কাপড়ের বোতাম ছিঁড়ে ফেলা, মাথা চুল ছিঁড়ে ফেলা, এইভাবে বিলাপ করা যাবে না। এগুলি করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু ইউআযাবু বিমা নিহা আলাইহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কি দেওয়া হবে? কিয়ামত পর্যন্ত ওই মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, তার আত্মীয় স্বজনের কারণে, ছেলে মেয়েদের কারণে। এগুলি বলবেন, আমরা কেউ থাকতে আসি না। আল্লাহ যখন ডাক দিবে তখন কি করতে হবে? চলে যেতে হবে। সুতরাং আল্লাহ সিদ্ধান্তের উপরে কোনো বক্তব্য নাই। সর্বশেষ যেমন দেখেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিয়া মিনাস সালিকাতে ওয়াল খালিকাতে ওয়াশ শাক্কাতে, 3 ধরনের নারীর প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনয়াস, রাসূল নারাজ, রাসূল অসন্তুষ্ট। কয় শ্রেণীর নারী? 1 নম্বর হচ্ছে as-সালিকা। সালিকা হচ্ছে যে নারী উচ্চস্বরে মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদে, যে নারী উচ্চস্বরে মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদে, এই নারীকে আরবিতে কি বলা হয়? সালিকা। কি বলা হয়? আর একটা হচ্ছে হালেকা, যে নারী বিপদের সময় মাথার ক্যাশ ছিঁড়ে ফেলে। 3 নম্বরে ওয়া শাক্কা, যে নারী বিপদের সময় বুকের বস্ত্র টেনে ছিঁড়ে ফেলে। এই সমস্ত নারীদের বেলায় রাসূল কি? অসন্তুষ্ট। সুতরাং মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তির শাস্তি হবে, অন্যদিকে আপনি রাসূলের উম্মত বলে স্বীকৃতি পাবেন না। সর্বশেষ হচ্ছে 10 নম্বর, যে কারো স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে পরাজিত করে, কারো স্ত্রীকে কি করে? স্বামীর বিরুদ্ধে কি পরাজিত করে, স্ত্রীকে এমন কথা লাগায় যাতে করে সংসার ভেঙে দেওয়ার মতো অবস্থা। আমার স্বামী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মিলাইছে, আমি যা চাই তা আমারে কি দিয়া দেয়। আর তোমার স্বামী দেখলাম এত কিপটা, এত মাখি মার্কা, তোমার 2000 টাকা দিয়ে শাড়ি দিছে, মাশাআল্লাহ। আমার স্বামী আমারে 5000 টাকা দিয়ে কি
ছাড়ে দিছে। এই কথা স্বামীর বিরুদ্ধে গেছে না? যে মহিলার সাথে কথা এটা বলতেছে, এই মহিলা তো মাথার ভিতরে খালি কি ঘুরে। স্বামী যখন বাসায় আইছে, তোমার বড় করে শান্তি পাইলাম না, আজকে 30টা বছর অমুকে বেগম সাহেবের 3000 টাকা দিয়ে শাড়ি দিছে, আর তুমি আমাকে 1500 টাকা দিয়ে আনছো। মারা গেলাম শেষ, কিচ্ছু পাইলাম না তোমার সংসারে 30 বছর আয়। আছে না নাই? আছে না নাই? স্বামী তো বেচারা বেকায় যায়। কি বেগম সাহেবের অফিসে যাওয়ার সময় একরকম দেখলাম, বিকেল বেলায় আসিকে এরকম হয়েছে, মনে হয় অমাবস্যার অন্ধকারে চেহারা পুরোটা ডাঁটি ফেলছে, অফ করল শেষ। তার সামনে দেখি এগুলি আছে না না? এই জাতীয় স্বামীর বিরুদ্ধে যদি কোনো মহিলা কোনো নারীকে পরাজিত করে, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে, সেই মহিলা, সেই পুরুষ কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত বলে স্বীকৃতি পাবেন না। তাই আসুন আমরা একটু সর্বশেষ 1 নম্বরে কি বলছিলাম, রাসূলের উম্মত বলে কিয়ামতের ময়দানে স্বীকৃতি পাবে না রাসূলের সুন্নাতকে যারা এড়িয়ে চলে। 2 নম্বর, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না। 3 নম্বর, প্রতারণা করে। 3 নম্বর কি করে? 4 নম্বরে সুলক্ষণ কুলক্ষণে কি করে? বিশ্বাস করে। 5 নম্বরে জি এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে কি ধরে? অস্ত্র ধরে। 6 নম্বর আজকে বলছিলাম, বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না। 7 নম্বরে কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তার সরস্বতী বাড়ায় দর্শক বলবেন আমিন। এটা মনোযোগ দিতে হবে। 7 নম্বর হচ্ছে হৃদয়ের ভিতরে অমুসলিমদের নিয়ম কৃষ্টি কালচার লালন করে। 8 নম্বরে কি? পুরুষ মহিলার বেশ ধারণ করে, মহিলা পুরুষের বেশ ধারণ করে। তারপরে 9 নম্বর কি? মৃত্যু শোকে বিলাপ করা। মৃত্যু শোকে কি বিলাপ করা। সর্বশেষ হচ্ছে কোন পুরুষকে তার নারীর বিরুদ্ধে পরচিত করা, পরচিত করা। এই 10টা কাজ যদি আমাদের ভিতরে থাকে, আমরা কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহলিল, টুপি সব কিছু রেখেও আমরা রাসূলের উম্মত বলে স্বীকৃতি পাবো না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।